গাদা গাদা বাস যেতে দেবে না। ওই সো গাইস, বেরিয়ে পড়েছি আজকে আমরা বিশ্বকর্মা পুজোর দিন। ভেবেছিলাম একটু ঘুড়ি ওড়াবো, কিন্তু ঘুড়ি তো আর এখন ওড়াতে পারি না আমরা, কারণ হচ্ছে সুতো নেই, লাটাই নেই, সব কিনতে হবে, ঘুড়ি কিনতে হবে, তারপর ছাদে উঠতে হবে, এই রোদ্দুরে একটু গ্ল্যামার নষ্ট করে ঘুড়ি ওড়াতে হবে। হ্যাঁ, ওই জন্য আমরা ঘুড়ি না উড়িয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আবার একটা কোথায় যাবো সেটা আমরাও জানি না। ভাই কোথায় যাবো আমরা? গাড়ি যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাবো। আমরা যাচ্ছি, গাড়িতে একটু হাওয়া কম ছিল, ভরে নিয়েছি। হ্যাঁ, শালা আজকে কত লোক রাস্তায়, দেখতে পাচ্ছেন কত ভিড়, দেখুন তো সবাই। বাবা বিরাট ভিড়। এখন আমরা হাওড়ার দিকে যাচ্ছি। হ্যাঁ, রাস্তা তো একেবারে উড়ে বাপরে। এই লে লাদাখ চলে এসছি তোরে। এটা হ্যাঁ, অফরোডিং আর অফরোডিং। অফরোডিং এখানে শুধু অফরোডিংই আছে হাওড়াতে। চলে যাচ্ছি আমরা এখন বাদাঘাট। এই দেখুন বাদাঘাটের সামনে এই ময়লা উড়ে বাপরে, কি রে এটা? কি বড় বড় বিল্ডিং হয়ে গেছে রে। কতদিন পর এলাম বলতো এখানে। সেটাই, আমিও প্রায় বছর দেড়েক পরে আসছি রে বাবা। প্রচুর রোদ। হ্যাঁ, এটা বাদাঘাট। এই দেখুন কি হেলমেট পরেছে ছেলেটা, ওরে বাপরে বাপ, ভয় পেয়ে যাবে মানে। হ্যাঁ, এটা হচ্ছে বাদাঘাট চৌরাস্তা। এটা সালকিয়া যাবে, এটা সোজা আবার চলে যাবো হাওড়ার দিকে। এই বাসটাকে 8 ঘন্টা ধরে আমরা চেষ্টা করছি ওভারটেক করতে, অবশেষে ওভারটেক করতে পারলাম রে ভাই। হাওড়ায় বাস, অটো, টোটো, এই তিনটে জিনিসের থেকে সাবধান থাকবেন। এখানে চলে হচ্ছে একটাই বাস, সেটা হচ্ছে 54, যার 1 নম্বর আর 2 নম্বর গিয়ার ছাড়া কিছু নেই। বাকিগুলো শুধু লাগানো আছে কিন্তু কাজ করে না। কি রে, যাবি না নাকি? কি করছিস এখানে? এই সামনের জায়গাটা দেখে ভাবছি এখানে তো ঘর ঘর হবে বা ভালো কিছু ফ্ল্যাট হবে, তো আমিও যদি ব্লগিং করে এখানে একটা বাড়ি বাড়ি নিতে পারি, ওটাই ভাবছি। দেখি মুখটা দেখি তো। হ্যাঁ, এখানে কোটি টাকা দাম। হ্যাঁ, হতেই পারে, ব্লগিং করে কোটি 200-300 কোটি দাম ওরকম নিয়ে নেবো। এই জায়গাতে বাড়ি হচ্ছে, আর বাড়ি দেখে বাবু সাহেব দাঁড়িয়ে গেলেন, মানে স্বপ্ন দেখতে শুরু করলেন যে এখানে কোটি টাকার ফ্ল্যাট নেবেন। বাহ, ভালো স্বপ্ন দেখা, ভালো। সকালবেলা উঠে 1 কাপ কফি আর একটা সিগারেট নিয়ে দাঁড়িয়ে ওই হাওড়া ব্রিজের দর্শনটা পাওয়া যাবে, বুঝতে পারছেন? তাহলে কোটি টাকা তো দেওয়া যেতেই পারে না। এখন আমরা হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি। ওই সুন্দর একটা দিনের বেলা স্বপ্ন দেখে, কোটি টাকার স্বপ্ন দেখে বেরিয়ে এখন হাওড়ার দিকে। কলকাতা যাবি নাকি? ইচ্ছা করছে না, অনেক ব্লগিং হয়ে গেছে এবার এখানে একটু দেখি। বাসটার আগে চ, এর বাসের ছবি লোক দেখবে নাকি রে? এখানে স্কিলস লাগাতে হবে, স্কিলস। রে বাবা, দেখুন সবাই যারা সাবস্ক্রাইবার বাইরে থাকেন, হাওড়া ব্রিজ আমরা চলে এসেছি। ফলোয়ার্সরা দেখুন, সব দামি জায়গা, সব মানুষ আসতে পারে না এখানে। হ্যাঁ, বিচ্ছিরি গন্ধ আছে এখানে, মুতের গন্ধ। হ্যাঁ, তারপর অনেক কিছুর গন্ধ এখানে পাওয়া যায়, ময়লা টয়লা সবই। কিন্তু যাই বলুন, হাওড়া ব্রিজ এটা, কোনো পিলার নেই নিচে, বিনা পিলারের ব্রিজ। এটা বাস স্ট্যান্ড, গাদা গাদা বাস, যেতে দেবে না। ওই ব্যাস, ডান্ডা নিয়ে পুলিশ তাড়াচ্ছে, তাও সব দাঁড়িয়ে আছে। বিশ্বকর্মা পুজো বলে আরো বেশি বাস আছে। হ্যাঁ, সব পুজো করে রাস্তায় নামিয়ে দিয়েছে। ইনকাম হবে, ইনকাম। ডান দিক, আমরা যাবো না, কলকাতায় যাবো না। গেল যা, এক্ষুনি ছবি হয়ে যেতেন তো।
হ্যাঁ, আপনারা এই ভিডিওটা বারবার চালিয়ে দেখবেন কিভাবে একটা বাস, সরকারি বাস, হ্যাঁ, পুলিশরা বসে আছে পাশে, ফোনে গল্প করছে আর বাসটা ঘোরালো আর একটা লোক মরতে মরতে বাঁচলো। ওই দিক থেকে লোক যাওয়ার অ্যালাউ নেই, কিন্তু লোক চলে গেছে, পুলিশ যেহেতু আরাম করছে একটু আছে। বিশ্বকর্মা পুজো বলে কথা, মাইনে দেবে না, বেতন বাকি রাখবে, কি হবে? ও কাকা, যা তা অবস্থা রাস্তার, ছি। পুলিশকে যেতে দে ভাই আগে। এটা এমন একটা শহর যেখানে অ্যাম্বুলেন্সকেও চট করে সাইড দিতে পারে না কেউ। এদিকেই যাবো রে। আমরা আবার হাওড়া ব্রিজ থেকে ঘুরে ওই একটা মর্মান্তিক দুর্ঘটনা যেটা বলা হয় সেটা চোখে হয়তো দেখে যেতাম আজকে, কিন্তু সেই লোকটার হয়তো কপাল ভালো, ওর মা বাবা অনেক বড় কাজ করেছে বা পুজো টুজো দিয়েছে ঠাকুরকে, মানে অনেক পুণ্যি করেছে, সেই জন্য হ্যাঁ, বেঁচে গেল। বেঁচে গেল মালটা। নালে আবার একটা নতুন প্রোটেস্ট শুরু হয়ে যেত হাওড়া। পুলিশগুলো সেই সেরকম ফোনে গল্প করতে আরে ব্যস্ত পুলিশ তো হয়ে জানিসই কেমন, পুলিশ আবার এগুলো বলার কি আছে, নতুন কিছু নাই। আর দেখবে না যে মানুষ তো যাচ্ছে, বাসটা ওদিকে ঘুরে যাচ্ছে, ও খারাপ, এও খারাপ, সব খারাপ, কেউ দেখতে পাচ্ছে না, সব অন্ধ। আবার ওই জায়গা দিয়ে যাচ্ছিস তো যেটা তোর স্বপ্ন। হ্যাঁ, মানে ইচ্ছা তো বারবার করছে যে এখানেই থেকে যায়। ওরে এটা বাবা, এখন বিল্ডিংটা আমার চলছে রে। এই তো বললাম, আরো তো 25 নম্বর তলায় যদি একটা ফ্ল্যাট থাকে, আর সেখানে চার কত নম্বর তলা? 25 নম্বর তলা। আহালা, বড়া গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট হয়ে গেলেই কপাল ভালো রে। 25 তলা। হ্যাঁ, স্বপ্ন দেখতে পয়সা ধরি না লাগছে, দেখাই যাক কি আছে। চামড়ার মুখ যা ইচ্ছা বলে, দেখ ভাই গরিব হতে পারি আমরা, কিন্তু সব বড় বড় লাগে। হ্যাঁ, গরিব হতে পারি তার মানে কি স্বপ্ন দেখতে পারি না নাকি আমরা? আমরা ফিরে গেছি বাড়ির দিকে, এটা হচ্ছে বেলুর মঠ, আবার যাচ্ছি বাড়ির দিকে। বালি হয়তো হাই রোডেও চলে যেতে পারি, কোনো ঠিক নেই। কি রে, যাবি হাই রোড? দেখছি, মুডের ওপর ডিপেন্ড করছে। যা রাস্তায় যা ধুলো দিচ্ছে, ওই ওড়াবি, ঘুড়ি ওড়াবি? হ্যাঁ, ওই লোকটাকে ফোন করে দেখি কে কোথায় ওড়াচ্ছে। এসব কিনতে মিনতে তো পারবো না, মানে কিনবো না, এবার এক বেকার ফালতু ইনভেস্ট করে আমাকে কেউ ফোনে বলছে খুব ঘুরছো। সত্যি ভাই, আমরা ঘুরছি না কি করছি ভাই? আমরা কাজ করছি, কাজ। আমরা গাড় মারাচ্ছি। হ্যাঁ, বলতে গেলে তাই। আর মানুষ দেখবে, তার জন্য বুঝতে পারছে যে কি না। আজকে বেসিক্যালি এই যে বিষয়বস্তুটা আছে এটাকে ওড়ানোর চেষ্টা করা হবে। এবার দেখছি এটাকে কিভাবে কি করতে হয় না করতে হয়, তো আজকে টেস্টটা নেওয়া হবে। So that's all for today. Hope you are enjoyed this video. আর আজকের জন্য এইটুকুই থাক। আর সেরকম কিছু ছিল না দেখানোর মতন, যা হয়েছে সেটা অলরেডি দেখিয়ে দেওয়া হলো। আর যদি ভালো লেগে থাকে কন্টেন্টপত্র, তো দেন প্লিজ সাবস্ক্রাইব আর একটু কমেন্টপত্র করে জানান যে কী ইমপ্রুভমেন্ট করা উচিত আর কী করলে আরও বেশি ভালো হতে পারে। তো ডেফিনেটলি চেষ্টা করা হবে সেটা করার।